অন্ধকার রাতের এক নিস্তব্ধ মুহূর্তে আমি একা একা পুরনো এক বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম। বাড়িটির জীর্ণ দেয়াল এবং ভাঙা জানালাগুলো যেন অজানা এক অতীতের কথা বলছে। আমি একজন লেখক, যার কলমের খোঁজে নিত্য নতুন গল্প। কিন্তু এই বাড়িটির গল্প আমার কলমের চেয়েও বেশি গভীর এবং অপার্থিব। আমি সাহস করে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। প্রতিটি পদক্ষেপের সাথে মেঝের কাঠের চিৎকার যেন আমাকে সতর্ক করছে। হঠাৎ একটি ঠান্ডা হাওয়া আমার ঘাড়ে এসে লাগল এবং আমি একটি অস্পষ্ট ফিসফিসানি শুনতে পেলাম। আমি চারপাশে তাকালাম, কিন্তু কেউ ছিল না। আমি উপরের তলায় উঠলাম, যেখানে একটি পুরনো পিয়ানো আপন মনে বাজছিল। পিয়ানোর সুরের মধ্যে যেন এক বেদনাদায়ক আর্তনাদ মিশে আছে। আমি কাছে গিয়ে দেখি পিয়ানোর কিবোর্ডে কোনো হাত নেই, তবুও সুর বেজে চলেছে। আমার হৃদয় যেন থমকে গেল। হঠাৎ একটি কালো ছায়া পিয়ানোর পাশ দিয়ে চলে গেল। আমি চিৎকার করে উঠলাম, কিন্তু আমার কণ্ঠ যেন শূন্যে মিলিয়ে গেল। আমি দৌড়ে বাড়ির বাইরে চলে এলাম, পেছনে ফিরে তাকালাম না। বাড়ির বাইরে এসে আমি দেখলাম চাঁদের আলোয় বাড়িটি যেন আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। আমি জানি এই গল্প আমার কলমে লেখা হবে না, কিন্তু আমার মনের গভীরে এই অভিজ্ঞতা চিরকাল থাকবে।